কত কায়দা করতেছে তোর বাপে আর আমি, যাতে এই বাড়ি থেকে বাইর করে যায়। বাইর তো হইতাছে না, এই বাড়িতে প্রয়োজনে দাসী বান্দি গিরি কইরা কাটাইবো, তাও এই বাড়ি থেকে যাইবো না। অহন তোর গলা ধাক্কাটা বাইর করতে পারি না। আরে আমরা তো একটা সমাজে থাকি, আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, এরা কি কইব? কইব পোলার বড় অত্যাচার করে করতে বাইর করে দিছি। আরে আমরা যদি ভাত না খাইতে পারি তোমাকে কি পাড়া প্রতিবেশী বাদ দিব? তোমরা আসো তোমার সমাজ লয়া। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বৌমা লই থাকো। আমি দেখি ইউরোপ তো যাইতে পারুম না, সৌদি টৌদি চেষ্টা করে দেখি, যদি যাইতে পারি তো হইলই। তোমরা শান্তিতে থাকো। না না বাপ, তুই এই কথা কইস না। তোর বাপে আর আমি একটা না একটা ব্যবস্থা করবো। অহন হন, তোর বাপে কি জানে তোরে কইব, তোর বাপের লোক কথা কর তোর। হ্যালো, হ্যাঁ ভালো আছি। মনমুন না, তোর বউরে আমাকে বাড়ির তো খেদানি লিগা ভালো একটা আইডিয়া পাইছি, কিন্তু বাপ এটা টাকা পয়সা খরচ লাগে। আরে খরচ লাগলে দিমু, এটা টেনশন কর না। কত টাকা লাগবে? এই ধর গিয়া 1,00,000 টাকা, 1,00,000 টাকার মতন লাগবে। কাজ হইব তো? আরে 100% কাজ হইব। যাও, কালি টাকা পাই যাবা, কিন্তু কাম না হইলে আব্বা তোমাকে যে কইছি টাকা দিমু সেটার আশা করি। হুন হুন হুন, এটা লইয়া তুই কোনো চিন্তা করিস না, তুই খালি টাকা পাঠানোর ব্যবস্থা কর, বাকি কাজ হয়ে যাবে। রাখি, পরে কথা বলবি। রাখি বাপ্পা, ভালো থেকো। মুন্নার মা, প্রস্তুতি গ্রহণ করো। আমরা কয়দিনের মধ্যে কয়দিন লেগে বেড়াতে যাবো। আগামী পরশু দিন ভোরবেলা বেড়াতে যাবো। তুমি কাগজ যা আছে বুঝাই একটা ব্যাগের ভিতরে রাখো, ঠিক আছে? ভালোই, মুন্নার বাপের মাথায় বুদ্ধি আছে, একটা জব্বর বুদ্ধি বাইর করছে এই শরীরে বাড়ির থেকে বাইর করবে। বৌমা, তোমার দেখলে আমার অনেক কষ্ট লাগে, খালি কান্দো না হে। মা, দুঃখ পাইবেন না। আল্লাহর হুকুম বান্দাবান্দির মাথা বাইতা নিতে হয়। আল্লাহ অনেক সময় দুঃখের ভিতরেও মঙ্গল রাখে, যা আমরা দেখতে পাই না। হয়তো এর প্রতিদান আল্লাহ পরে দেয়। মা গো, তোমার কাছে একটা অনুরোধ, আমার বলে তুমি মাফ করে দিও। মাফ চাইতেছেন কেন মা? এই যে তোমার থেকে কতগুলো টাকা নিচ্ছি, একটা টাকাও ফেরত দিতে পারি না, ভবিষ্যতে পারবো কিনা জানি না। এই তোমার টাকা পয়সা না দিয়ে যদি মইরা যাই, তাহলে তো জাহান্নামে যাবো মা। তওবা আস্তাগফিরুল্লাহ। মা, টাকার দাবি আমি কবেই ছাইরা দিছি। আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, আর আমার কাছে আপনাদের কোনো ঋণ নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার এমন একটা পোলার বউ দিছো, আমার কত ভাগ্য করে আমি এরকম পোলার বউ পাইছি। আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা মা, তুমি রান্ধো, আমি ঘরে গেল। আল্লাহ গো, আল্লাহ এমন একটা পোলার বউ দিছো আল্লাহ। টাকা পাইছেন? পাইছি, এই ধর এনে 50,000 আছে, সাবধানে রাখবা। আরে এমনি টাকায় রয়েছে কেন? বাকি 50,000 একটা কামে লাগাইছে, পরে বুঝবা। সকাল সকাল বাইরে যেতে হবে, কেউ যেন টের না পায়। আচ্ছা ঠিক আছে। খাইতে হেন আপনারা। আব্বা, কি ব্যাপার, ঘরে তালা কেন? হয়ে গেছে ম্যাডাম।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, আব্বাই আম্মাই বাড়িতে নাই, হেরা ঘরে তালা দিয়ে কই জানি গেছে। বাড়িতে নাই? কই গেছে? আর কোথাও গেলে তো আপনারে বইলে যাও না। আমারে কিছুই কয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠা নাস্তা টাস্তা বানায় টেবিলে দিছি, হ্যাঁ গো ডাকতে আয় দেখি হেরা বাসায় নাই। ঘর তালা দিয়ে কই যে গেছে আমি কিছুই জানি না। আপনার কাছে কি কিছু কইছে? আপনি কিছু জানেন? ভাবি, আপনি তো জানেন আমি বাড়িতে। কাকা কাকি আমারে কিছু কয় নাই। আপনি একদমই চিন্তা করেন না, বাড়ি চলে আইব। আমার কিছুই ভাল লাগতেছে না রাজু ভাই, কেমন জানি ভয় ভয় করতেছে। ভয় লাগুনেরই কথা। বুড়া বুড়ি আপনারে না কইয়া কই গেল, দেন এটা আবার নতুন কোনো কাহিনী কিনা? রাজু ভাই, ওনারা মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে একদমই উল্টাপাল্টা কথা কইবেন না। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, রাখতেছি। আসসালামু আলাইকুম।